ঝিনাইদহে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, হাসপাতালে রোগী ভর্তির হার এখন কেমন দেখছেন আপনি? সেবা নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, রোগীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, বিস্তারিত যদি জানাতেন। জেসিকা, আসলে স্বাস্থ্য বিভাগ কিন্তু ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ কিন্তু ডেঙ্গু নিয়ে খুব ভালো কিছু পূর্বাভাস দিচ্ছে না। আজ সকালেও আমি সিভিল সার্জন ডক্টর শুভ্রা রানী দাসের সাথে কথা বলেছি। উনি যেটি আমাদেরকে জানিয়েছেন, ঝিনাইদহ সেপ্টেম্বর মাসে কিন্তু এখন পর্যন্ত মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় 150 জনের উপরে, এবং যে চিকিৎসা নিয়েছেন 150 জনের উপরে, এবং মোট শনাক্তের সংখ্যা ছিল কিন্তু 163 জন। তার মাঝে 3 জন বাড়িতে চিকিৎসা নিয়েছেন, পাশাপাশি বিভিন্ন সদর হসপিটাল সহ যারা বিভিন্ন 6টি উপজেলাতেই কিন্তু ও, ডেঙ্গুর সংখ্যা এখন পর্যন্ত পাওয়া গেছে। এর ভিতরে জানিয়ে রাখা ভালো, মৃত্যুর সংখ্যা 1 জন, এবং সেটি ঝিনাইদহের কালীগঞ্জ যে কিন্তু 1 জন মারা গেছে ইতিমধ্যেই। এছাড়াও বেসরকারি যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতেও কিন্তু ডেঙ্গুর যে রোগী তারা কিন্তু ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন, কিন্তু সরকারিভাবে কিন্তু আমাদেরকে বেসরকারি হসপিটালে কারা কতজন ভর্তি আছেন এ বিষয়ে আমাদেরকে এখনো সিভিল সার্জন অফিস থেকে তেমন কিছু জানাতে পারেননি। সব থেকে মারাত্মক যে বিষয়টি, ডেঙ্গুর প্রকোপ যেহেতু ঝিনাইদহে লক্ষ্য করা যাচ্ছে, 1 মাসেই যেহেতু প্রায় 200 জনের মতো ডেঙ্গু শনাক্ত হয়েছে, কিন্তু ঝিনাইদহে এখন অনবরত যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি যেটি লক্ষণীয়, সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত মশক নিধনের ক্ষেত্রে যে স্প্রে গুলো করা হয় বা সচেতনামূলক যে আমরা দেখেছি আগে যে কর্মকাণ্ডগুলো সরকারিভাবে করা হতো জনগণকে সচেতন করতে, তেমন কিন্তু এবছর কিন্তু সেটি করা হচ্ছে না। সেই কারণে কিন্তু একটি আশঙ্কা থেকেই যাচ্ছে, গত বছরের তুলনায় কি এবছর কি ডেঙ্গুর প্রকোপ আরো ভয়াবহ ভাবে ঝিনাইদহে ধারণ করতে পারে কিনা, আকার কিন্তু সামনে দেখা দিতে পারেন কিনা। সেক্ষেত্রে কিন্তু রোগীর স্বজনরা যারা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, আসলে সচেতনামূলক যে বিষয়গুলো ও, হাতে নিয়েছিল গত বছর, সে এবছর কিন্তু সেটি নিচ্ছে না। পাশাপাশি অনবরত বৃষ্টির কারণে কিন্তু সেই জলাবদ্ধতার যে জায়গাটা সেটি কিন্তু থেকে যাচ্ছে। এর ফলেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে কিন্তু দেখতে পাওয়ার একটা আশঙ্কা কিন্তু স্বাস্থ্য বিভাগ সে শুরু করে কিন্তু সাধারণ মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এই বিষয়টি নিয়ে। এখন সাধারণ রোগীদের যে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলেন যে চিকিৎসার ক্ষেত্রে আসলে রোগীদের ভোগান্তি বা কতটুকু সহায়তা পাচ্ছে। আসলে চিকিৎসা কিন্তু সদর হাসপাতালে কিন্তু মানে প্রতিটা বিষয়ে কিন্তু আসলে রোগীর সংখ্যা বা রোগীর চাপ কিন্তু অনেক বেশি থাকে। সেই কারণেই কিন্তু আসলে তারা বলছেন যে যদি ডেঙ্গুদের জন্য আলাদা ক্যাবিনেট থাকলেও তারা চাচ্ছেন যে ডক্টরদের যদি একটু বেশি ব্যবস্থা করা হয় বা একটু টেক কেয়ারের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু রোগীর যে ভয়াবহতা বা চিকিৎসার ক্ষেত্রে তারা আরেকটু উপকৃত হতে পারে। এই ছিল ঝিনাইদহ থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। জেসিকা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলাতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। আপনি যেমনটি বলছিলেন, ভোলা উপকূলীয় জেলা ভোলাতে যে ডেঙ্গু পরিস্থিতি বলা যায় ক্রমান্বয়ে বেড়েই চলছে, এবং আজকে পর্যন্ত ভোলার যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতাল সহ জেলার যে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সব মিলিয়ে কিন্তু আজকে পর্যন্ত কিন্তু 20 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, এবং গত 24 ঘন্টায় আরও 9 জন কিন্তু নতুন করে রোগী ভর্তি হয়েছেন, এবং এ পর্যন্ত যার সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 250 জনে। এবং গত মাসের শেষের দিকে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। এবং যে অবস্থা, যারা রোগীর স্বজন রয়েছেন তারা বলছিলেন যে যেহেতু ভোলাতে হঠাৎ করে ডেঙ্গুর যে সংক্রমণ সেটি ছড়িয়ে পড়েছে, এ কারণে তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও চিকিৎসকরা বলছেন যে আসলে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা জরুরি হয়ে পড়েছে। এবং আমরা একই সাথে জেনেছি যে ডেঙ্গুর যে অবস্থা সেটি বাড়ছে, এবং যে অবস্থা এটি বৃদ্ধির ফলে যারা রোগীর স্বজন রয়েছেন
তারা আতঙ্কিত রয়েছেন। যদিও হাসপাতাল থেকে আমরা জেনেছি যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা যে ইউনিট সেটি খোলা হয়েছে এবং একই সাথে যে পর্যাপ্ত রোগীদের জন্য যে ওষুধ এবং যে অন্যান্য সরঞ্জাম সেটিও সরবরাহ রয়েছে। হাসপাতালের যে আরএমও আবাসিক মেডিকেল কর্মকর্তা আমাদেরকে বলছিলেন যে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি তারা দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে আসলে ওষুধের কোনো সংকট নেই। যদি এই রোগের প্রকোপ যদি আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে তারা ডেঙ্গুর জন্য আলাদা আরও ইউনিটও কিন্তু খুলবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এবং ডেঙ্গুর যে সংক্রমণ এটি বেড়ে যাওয়ার কারণে উপকূলীয় জেলা ভোলার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তারাও তাদের চিকিৎসা দিতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছেন, কারণ তারা বলছিলেন যে এই হাসপাতালে যেহেতু জনবল সংকট রয়েছে, তো সেই হিসাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তাদের একটু বেগ পেতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য।